আমাদেরকে সবার দেখা শেষ, সবার দেখা শেষ। আওয়ামী লীগ দেখা শেষ, বিএনপি দেখা শেষ, সব দেখা শেষ। ওই যেটা প্রবাদ আছে না, বেশি কথা বললে ছেলেটা বেয়াদব, বাল পাক না। তা কথাটা এরকমই। বাংলাদেশের ভিতরে এখন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এখন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দাও। দেশটা যে এত কষ্ট করে ছাত্ররা স্বাধীন করলো, হ্যাঁ, তাদের কোনো ভূমিকাই নাই। ছাত্ররা এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করলো, মাঠে ছিল, হাজারো ছাত্রদের রক্তে জীবনের বিনিময় দেশটাকে আবার নতুন করে পুনরায় স্বাধীন হলো। 1971 সনে স্বাধীন হয়েছিল কিনা এটা আমার জানা নাই, আমার বাপ দাদার মুখে শুনছি। যদি স্বাধীন হইতো, কেন রে ভাই স্বাধীন বাংলা এরকম চলবে কেন? যাই হোক, দেশটাকে আবার নতুন করে ছাত্ররা স্বাধীন করেছে, দেশটাকে আবার নতুন করে পুনরায় স্বাভাবিক করার চেষ্টা করতেছে। যখন ছাত্ররা ডক্টর ইউনূস স্যারকে বর্তমান তত্ত্বাবধান সরকারের দায়িত্ব দিলেন, ডক্টর ইউনূস স্যার দেশটাকে চালাক না নাকি? সে তো খারাপ চালাচ্ছে না, অল্প দিনের ভিতরে অনেকগুলো নিয়ম কানুন চেঞ্জ করে ফেলাইছে। হ্যাঁ, এটা আপনারাও জানেন, এটা নতুন কিছু বলার কিছু নাই। তো আমি বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি গত প্রধানমন্ত্রী ছিলেন ছিলেন যিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তো তিনি কি না করেছে? 2009 সালে গণহত্যা করেছে, 2013 সালে গণহত্যা করেছে, 2018 সালে হামলা করেছে, 2024 সালে গণহত্যা করেছে, ক্রস ফায়ার, গুম, আরো অনেক কিছু যেটা আমরা জানি না। আবার আয়না ঘরও আছে, আয়না ঘরে শাস্তি দেয়। যাই হোক, তো এই সরকার থাকা অবস্থায় কোন এক বান্দাও তার সামনে যে এই কথা বললো না, তাড়াতাড়ি নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দাও। এখন এখন বর্তমানে আহ বাংলাদেশের ছাত্র সমাজ তাকে ডক্টর ইউনূস স্যারকে মনোনীত হিসেবে সাময়িকের জন্য তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছে। ঠিক আছে, তো সে কয়েকদিনের ভিতরে দেশের ভাবমূর্তি চেঞ্জ করে ফেলাইছে, অনেকগুলো চেঞ্জ করে ফেলাইছে। আশা করি হবে, যদি সে সততার সাথে দেশে এরকম কাজ করে, তো আমি মনে করি সে 10 বছর থাকুক, 10 বছর না, আজীবন থাকুক, কোনো প্রশ্ন নাই। কেননা সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেশ চালাইতেছে, এইটাই দেশের জনগণ চায়। দেশে দেশের জনগণ হানাহানি, পারাপারি, মারামারি, কাটাকাটি কোনো কিছু চায় না, শুধু শান্তিতে বসবাস করতে চায়। এটা আমার চাওয়া, সবার চাওয়া। মারামারি চাই না, হানাহানি চাই না, গোলাগুলি চাই না, আমরা নতুন করে আবার যুদ্ধ চাই না। ঠিক আছে, এটাই হলো কথা। তাই এখন কথা হলো, কেন রে ভাই তোকে তো চুলকানি উঠে কেন তোদের? কেন আবার নতুন করে নির্বাচনের কথা বলছিস? ছাত্ররা তাকে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্বের সাথে কাজ করতেছে। দেশের ভাবমূর্তি চেঞ্জ হতে সময় লাগবে, ঠিক আছে, সময় লাগবে। দেশের যে চুরি লুটপাট হয়েছে, টাকার সংকট, সবকিছু সংকট, এটা পূর্ণ করতে একটু সময় লাগবে। তারপরও সে লোকটা চেঞ্জ করতেছে, চেষ্টা করতেছে, অনেক কিছু চেঞ্জ করছে। দুর্নীতি এখন অনেক কমে গেছে। এখন যে আমাদের সরকার চলে গেছে, দেশ ছেড়ে চলে গেছে, পালিয়ে গিয়েছে, যাই বলেন না কেন, সরকার ছাড়া যে একটা রাষ্ট্র প্রতিবন্ধী ধরতে গেলে, তারপরে কিন্তু দেশের ভিতরে দ্রব্যমূল্যের দাম বাড়েনি, তেমন বাড়েনি, স্বাভাবিকতা আছে, দুর্নীতি কমছে, অনেক কমে গেছে। তো ভাই এত দলাদলি দরকার নাই। হুম, সুন্দরভাবে থাকো। দেখি আমাদের তত্ত্বাবধান সরকার কি করে, যদি এরকম ভালোভাবে কাজ করতে থাকে, জনগণের জন্য যদি কিছু করে থাকে, তা আমরা তাকেই চাই, তাকেই চাই। সে চালাক না, 10টা বছর চালাক, 12 বছর চালাক, 20 বছর চালাক, চালাক, সমস্যা নাই। আমাদেরকে সবার দেখা শেষ, সবার দেখা শেষ। আওয়ামী লীগ দেখা শেষ, বিএনপি দেখা শেষ, সব দেখা শেষ। আসসালাম।